বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, চলে আসলাম নদীর ধারে। তো গত কয়েকদিন হাঁটছি, তো ভিডিও করা হয় নাই, জানেনি আপনারা সবাই কি কারণ। নেট বন্ধ ছিল। হ্যাঁ, ভিডিও করছি বাট শেয়ার করা হয় নাই। তো আজকে আবার গত 6-7 দিন পর, 5 দিন পর আর কি সব কিছু আবার খুলে দিছে আর কি। নেট আসছে সীমিত আকারে। যাই হোক, আপনারা সবই জানেন, সবই বুঝেন, সবই দেখছেন। হ্যাঁ, এসব স্বাধীন বাংলাদেশে যা হচ্ছে, নিজের আপন ভাই বেরাদারেরা, হ্যাঁ, এগুলো আসলে খুবই দুঃখজনক। তারপরেও আমাদের বাঁচতে হবে, চলতে হবে, এভাবেই হতে থাকবে। দুনিয়াটা এরকমভাবেই একদিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, এত কিছু চিন্তা করে মানসিক সমস্যা বাড়ে আর লাভ নাই। এজন্য প্রকৃতির মাঝে হাঁটতেছি, যদি কিছুটা ভুলে থাকা যায়। কারণ বারবার আমি তো আসলে আমরা কেউই অন্ধও না, বোবাও না, বা মানসিক প্রতিবন্ধীও না। আমরা সবই দেখি, বুঝি, শুনি, তারপরও সহ্য করে চলতে হয়। দেশের স্বার্থে, সবকিছুর স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, ভালো মতো বাঁচার জন্য প্রকৃতির মাঝে একটু হাঁটাহাঁটি। নদীর কিনারে আসলাম যাতে কিছুটা হলেও আমরা বারবার একই কথাই, যত কিছুই বলি সব কথার পর এক কথাই চলে আসে দেশের পরিস্থিতি ভালো না। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। যারা এই আন্দোলনে শহীদ হয়ে গেছেন বা পথচারী অনেকেই মারা গেছেন, পুলিশ, হ্যাঁ, সব অনেক ধরনের লোক, সাধারণ জনগণ অনেকেই মারা গেছেন। অনেকেই, সবার পরিবারের প্রতি শোক সমবেদনা জানাই। সকালবেলা এখান থেকে রাস্তাটা আসলে একটু উঁচা নিচা, এসব রাস্তা দিয়ে হাঁটাটা একটু কষ্ট, সমান না। যাই হোক, সব শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই, দুঃখ প্রকাশ করি। এছাড়া আর কি করার আছে? আমরা পরিবার নিয়ে বাস করি, সমাজে বাস করি। যাই হোক, সহিংসতা যাতে আর না ছড়ায়, এই আগুন, এই খুন খারাপি যেন আর না হয়, এর জন্য আমাদের সবারই কিছু না কিছু ভূমিকা আছে, ভূমিকা রাখা উচিত। কারণ এভাবে চলতে থাকলে দেশটা ধ্বংস হয়ে যাবে। তাই এখন আমার মতামত হচ্ছে, আমরা যেন আর সহিংসতামূলক কোনো কিছু, বেশি কিছু প্রচারণা না করি। আসলে এগুলো প্রচার করে আমাদের কিছু হবে না, শুধু শুধু আরো সহিংসতা বাড়বে, এটাই আর কি আমার মতামত। তাছাড়া যার যার ব্যক্তিগত অনেকে অনেক কিছু ভাবতে পারেন, মনে করতে পারেন, করতে পারেন, এটা যার যার স্বাধীনতা। আমার মতামত হচ্ছে, আমরা পরিবার, পরিজন, সমাজ, দেশ নিয়ে ভালো থাকি। এই ভালো থাকার স্বার্থে অনেক কিছু সহ্য করতে হয়, দেখতে হয়, সেটা আবার ঠিকও হয়ে যাবে এক সময় সব কিছু। নদীর পাড়টা একটু ঘুরে দেখাই। রোদ উঠে গেছে, ওদিকে একটা নৌকা আসতেছে। আচ্ছা, যাই হোক, ফিরবো, ফেরার পালা। আজকে বেশি রোদ উঠলে ঘামটা বেশি হয়। এটা হচ্ছে মতির মোড়, কালীগঙ্গা অথবা ধলেশ্বরীর মোহনা। যাই হোক, খোদা হাফেজ।